এদিকে আয় আমার হ্যাঁ নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 13 আগস্ট বুধবার, এখন বাজে সকাল 9:15। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু তুলতুলদের স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হবে, তাই প্রত্যেকটি বাচ্চাকে সেভাবেই রেডি হয়ে স্কুলে যেতে হবে। তো সেই নিয়েই আজকে সকাল থেকে আমার ঘরে ধুন্ধুমার কাণ্ড। তুলতুলকে সময় মতো ঘুম থেকে ওঠানো, তারপর সকালে প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে অন্যান্য দিনের তুলনায় আজকে একটু ঠিকঠাকভাবে রেডি করা। তো কিছুটা তো আমি রেডি করে দিলাম, তারপর ওর রেডি করা মানে তো এটা পরবো না, এটা নেব না। তো যাই হোক, বাদবাকি তুলতুলের বাবা ওকে রেডি করিয়ে এই কিছুক্ষণ আগেই স্কুলে নিয়ে গেলেন। তাও তো এই ব্যান্ডটা পরলো না, এই ব্যাচটা লাগালো না, রাগ করে তো ব্যাচের দুদিকে স্টিকারটা উঠিয়েই ফেললো। তো যাই হোক, অন্যান্য দিনের তুলনায় মানে বিশেষ বিশেষ দিনগুলোর তুলনায় আজকে তুলতুল ঠিকঠাকভাবেই স্কুলে গেছে, মানে মুডটা ঠিকই ছিল। আর এদিকে আমার সকালের অধিকাংশ কাজ সারা হয়েছে ঠিকই, তবে এখনও বেশ কিছু কাজ বাকি রয়েছে। এখানে এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আলুর তরকারি, আর তার সাথে রুটি কিংবা পরোটা বানাবো। তবে এখনও আটাটা মাখা হয়নি। প্রথমে ভেবেছিলাম সাদা আলুর তরকারি করব, কিন্তু ভুলবশত তরকারির মধ্যে হলুদ দিয়ে ফেলেছি। এখন বাজে 11:15, আর তখন আলুর তরকারিটা বানিয়ে রেখে আটা মেখে পরোটা আর চা বানিয়ে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে সকালের যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে। যত সকালেই ঘুম থেকে ওঠা যাক আর যতই তাড়াহুড়ো করে কাজ সারি না কেন, প্রায় দিনই আমার স্নান পুজো সেরে উঠতে উঠতে প্রায় 10:30, 11:15 বেজেই যায়। কিছুতেই তার আগে সারতে পারি না। ছাদে জামা কাপড়গুলো মেলে ঘরে এসে দেখছি তুলতুলের বাবা বাজার থেকে একটু রুই মাছ এনেছে, আর দুধওয়ালার দাদাও দুধটা দিয়ে গেছে। তো মাছগুলো বেছে ধুয়ে নিয়ে যে কটা মাছ আজকে রান্না করব সে কটা মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই মাছগুলো কন্টেনারে করে এবার ডিপ ফ্রিজে রেখে দেব। এখানে দুধটা জাল হচ্ছে, আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব। তখন একদিকে মাছগুলো ভাজা হচ্ছিল আর আমি ওদিকে ততক্ষণে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। এদিকে সব মাছ ভাজা হয়ে গেছে, আর আলু আর বেগুন আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল বানাবো। তাই এখন বেগুনগুলো আগে ভেজে তুলে রাখবো, তারপরে আলুটা ভাজবো। তুলতুলের জন্য তাই করব, তবে তুলতুলের ঝোলটা লঙ্কা ছাড়া হবে, আর আমাদের জন্য লঙ্কা ফোড়ন দেব। আর ভাতের মধ্যে ভাবছি আমি আমার জন্য একটু ওল সেদ্ধ দেব, তাই এই 2 টুকরো ওল কেটে নিয়েছি। হ্যাঁ, যাও নিয়ে এসো। এখন বাজে 12:35, আর তখন আমি দুপুরে রান্নাবান্না সেরে রেডি হয়ে গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে আমরা কিছুক্ষণ আগেই ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর
তুলতুলকে এবার একটু গ্লুকোজের জল খাইয়ে দিয়ে তারপর ভাতটা বসাবো। ধানি এদিকে আয়, দেখ তো, দেখাই তো একবার, দেখাই। ধান্তু, তাই তো, হ্যাঁ খেয়ে নে। তখন গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছে। আর এখানে আমি এখন ওল সেদ্ধটা মাখছি। ওল সেদ্ধটা মাখা হয়ে গেলে তারপর তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দেব। হ্যাঁ, কে লাইট জ্বালিয়ে দিল? চলো চটপট খেয়ে নাও। তখন ওল সেদ্ধটা মেখে রেখে তুলতুলের জন্য খাবার বেড়ে ওকে লাঞ্চটা করিয়ে তুলতুলের বাবা আর ধানির খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম। তবে আজকে বেড়ে নিয়ে এসে শোয়ানোর প্রায় সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে। আমাকে আর আজকে ওর পাশে শুতে হয়নি। আর এখন আমি আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই সব সারছি। কিচেন, গ্যাস ওভেন এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করা হয়ে গেছে। সিঙ্কে বাসনকুসন ছিল, ওগুলোও মেজে ধুয়ে রাখলাম। এখন এই তুলতুলের স্কুলের জামা কাপড় আর তার সাথে আরও কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব কেচে ধুয়ে এখন আর ছাদে গেলাম না, ব্যালকনিতেই মেলে দিচ্ছি। কারণ ছাদে নিয়ে গিয়ে মেলে দিলেও কোনো লাভ নেই, মানে এখন আর শোকাবে না, জল ঝরবে আর হাওয়াতে যেটুকু শোকায়। আর এবার আমিও লাঞ্চটা সেরে নেব। फिल्टर यहाँ रह जाएगा और ऊपर भी जब रहेगा। अब देखिए ये 14 इंची, देखिए ये 14 इंची ऐसे आएगा। ठीक है, यहाँ तक ये 14 इंची आया। इसका नल कहाँ पे है? इसका, ये दोनों का, सिंक का नल, ये सिंक का नल। हाँ, और यहाँ पर भी नल रहेगा। पानी आदमी कैसे लेगा? यहाँ पर नल नहीं रहेगा, नल यहाँ पर रहेगा। কি করছো বাবা? মেশিনের ওদিকে যাবে না? হ্যাঁ, ধান্তু গুড ইভিনিং। এখন বাজে 6:30। আর তুলতুল আজকে ওই 4:45 নাগাদ ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর আমি আর তুলতুল দুজনেই উপরের ঘরে গেছিলাম। তুলতুলের বাবা যেহেতু এখন বাড়িতে আছে, তো উনি দিনে 4-5 বার যান কাজটা দেখতে, সেই জন্য আমি ওই বিকেলের দিকটাতেই একটু যাই। তো আজকে কিচেনের কিছু কাজ ছিল, সেগুলো নিয়ে কথাবার্তা বলার ছিল। তো ওখানে প্রায় 1 ঘন্টা মতন সময় কাটিয়ে কিছুক্ষণ আগেই আমরা ঘরে আসলাম। তুলতুল আজকে ওপরে খুব খেলেছে, সেজন্যই আরও ঘরে আসতে দেরি হয়ে গেল। আর এখন সকলের জন্য একটু চা বানাবো, একটু টিফিন বানিয়ে দেব। ছোলাটা দুপুরেই ভিজিয়ে রেখেছিলাম, একটু ছোলা মাখা বানাবো। তুলতুলের জন্য দুধটা গরম করবো। খুব সুন্দর হচ্ছে, লেখো লেখো। সন্ধ্যাবেলা তখন ছোলা সেদ্ধ আর চা বানিয়ে ওনাদের টিফিন দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে প্রতিদিনের মতন আজকেও আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠে আজকে বিকেলে সমস্ত কাজ পড়েছিল, যেহেতু ওই 5টা 5:30 নাগাদ উপরে ঘরে চলে গেছিলাম। তো সেই সমস্ত কাজকর্মগুলো সেরে এই 8টা নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। মামা, হ্যাঁ বাবা, এটা হয়নি। অ আ তারপর ছোটি লেখো।
হ্যাঁ, আজকে তো তুলতুলের স্কুল থেকে কোনো হোমওয়ার্ক দেয়নি, প্রতিদিন যেগুলো প্র্যাকটিস করে সেগুলোই প্র্যাকটিস করছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। তারপর তারপর হ্যাঁ বলো, ছোটিউ সে, হ্যাঁ বাড়িউ সে কি হয়? হ্যাঁ, বাহ। Yeah, Mr. You. Okay, चलो। এখন বাজে 10:15 আর প্রতিদিনের মতন আজকেও তুলতুলের লেখাপড়ার পর্ব সেরে আমি কিচেনে এসে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। এই কিছুক্ষণ আগেই রান্নাবান্না কমপ্লিট হলো, আর এখানে ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি। আর আজকে রাতে রান্না হয়েছে ভাত, আলু ভেন্ডি ভাজা, মুসুরির ডাল সেদ্ধ, আর একটু আলুর চিপস ছিল, সেই আলুর চিপস। এখন বাজে 11:55 আর তখন ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি সময়ের মধ্যে ওদের 3 জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিল। অন্যান্য দিনের তুলনায় তুলতুল আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে, এই 11:30 নাগাদ। আর রাখি পূর্ণিমার দিন আমি আমার জন্য একটা জিনিস কিনেছিলাম। সময়ের অভাবে আর মনে না থাকার জন্য জিনিসটা কিছুতেই দেখানো হচ্ছিল না, তাই আজকে এটা নিয়েই বসেছি। আমাদের এখানে যে টাইটানের শোরুম আছে, ওই শোরুম থেকে আমি আমার জন্য একটা রিস্ট ওয়াচ কিনেছি। এর আগের যে ঘড়িটা, এই ঘড়িটাও এই শোরুম থেকেই কেনা। তো এই ঘড়িটার বয়স প্রায় 6-7 বছর হবে, আর 3-4 বার এই ঘড়িটার ব্যাটারি চেঞ্জ করা হয়েছে। আর কিছুদিন আগে মোবাইলে মেসেজ এসেছিল যে ওই এক্সচেঞ্জ অফার চলছে, তাই আমি ভাবলাম যে এই ঘড়িটা এক্সচেঞ্জ করিয়ে নেব। কিন্তু গিয়ে দেখলাম এক্সচেঞ্জ অফারটা তো বন্ধ হয়ে গেছে, কিন্তু তার বদলে 20-30% ডিসকাউন্ট চলছিল। সেই ডিসকাউন্ট দিয়েই এই ঘড়িটা কিনেছি। আমার বেশ কিছু জিনিসের শখ আছে, সেই শখের মধ্যে অন্যতম একটা শখ হলো ঘড়ি। এটা ফার্স্ট র্যাকেট, প্রাইসটা আর বলছি না, কোনো জিনিসের প্রাইস আমার অত মনেও থাকে না, আর বলতেও খুব একটা ভালো লাগে না, সকলে একটা অনুমান করেই নেবে। যাই হোক, ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।